ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এটি মুসলিম জাতির জন্য শুধু একটি সাধারণ মাস নয়, বরং আত্মশুদ্ধি, ইতিহাস স্মরণ, ত্যাগ ও পরিশুদ্ধ চেতনার এক মহান সময়। মুহররম মাসকে আল্লাহ তাআলা যে 4টি হারাম মাস বা পবিত্র মাসে অন্তর্ভুক্ত করেছেন, তার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা। হারাম মাস বললেই অনেকে মনে করেন এটি যেন এক নিষিদ্ধ বা ভয়াবহ সময়, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম মাস মানে হলো পবিত্র ও সম্মানিত সময়, যেখানে নির্দিষ্ট কিছু নিষিদ্ধতা আরোপ করে আল্লাহ মানুষকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেন এবং এই সময়কে ইবাদত, আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির জন্য বরাদ্দ করেন। মুহররম তেমনই একটি মাস যেখানে আল্লাহ মানুষকে যুদ্ধ, হিংসা ও অনাচার থেকে দূরে থেকে তাকে স্মরণ করার সুযোগ দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট মাস গণনার সংখ্যা 12টি, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে, যার মধ্যে 4টি হলো হারাম মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এখানে উল্লেখ করা 4টি হারাম মাস হচ্ছে রজব, যুলকাদ, যুলহিজ্জা এবং মুহররম। আরবদের মধ্যে জাহিলি যুগে এই মাসগুলোতে যুদ্ধ বন্ধ রাখা হতো এবং পথঘাট, ব্যবসা বাণিজ্য, হজ পালন ইত্যাদিতে নিরাপত্তা বজায় থাকত। ইসলাম এই ঐতিহ্যকে বহাল রেখে তাকে আরো পবিত্র ও অর্থবহ করে তোলে। এই মাসগুলোকে যুদ্ধ, বিদ্রোহ থেকে মুক্ত রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। তবে ইসলাম যুদ্ধ নিষিদ্ধ করেছে কেবল বাহ্যিক অর্থে নয়, বরং এই সময় আত্মিক ও চারিত্রিক যুদ্ধ, অর্থাৎ নিজের খারাপ অভ্যাস, গুনাহ, হিংসা, অহংকার, লোভ, হঠকাঠিতা এসব থেকেও নিজেকে বিরত রাখতে বলা হয়েছে। মুহররম মাসের বিশেষ মর্যাদা রয়েছে একাধিক কারণে। ইসলামী হাদিস ও ইতিহাস এই মাসের গুরুত্ব অপরিসীম। মুহররমকে হাদিসে বলা হচ্ছে শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। এটি আল্লাহর নামে নিবেদিত একটি মাস, যা প্রমাণ করে এর পবিত্রতা ও মর্যাদা কত গভীর। মুসলিমদের উচিত এই মাসে নিজেদের অন্যায় ও গুনাহের হিসাব কষে নিজেকে, আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। এই দিন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যা মুহররমের মাহাত্ম্য আরো বাড়িয়ে দেয়। এই দিন হযরত মূসা আলাইহিস সালাম ও তার উম্মত ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল। ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ পানিতে ডুবিয়ে দেন এবং বনি ইসরায়েলের নিরাপদে পার করে দেন। এই বিজয়ের কৃতজ্ঞতায় হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যখন দেখলেন ইহুদিরাও এই দিন রোজা রাখছে, তখন তিনি বললেন, আমরা মূসার চেয়ে বেশি হকদার, এবং তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদের তা রাখতে উৎসাহিত করলেন। কিন্তু মুহররম শুধু নবীদের ইতিহাসই সীমাবদ্ধ নয়, এটি মুসলিম জাতির এক মহা আত্মত্যাগের সাক্ষী। ইসলাম ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তনে ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি ও তার পরিবারের শাহাদাত এই মাসের 10 তারিখেই সংঘটিত হয়েছিল। কারবালার সেই ট্র্যাজেডি শুধু এক রাজনৈতিক বিরোধ নয়, বরং তা ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের রাজনৈতিক ক্ষমতার লোভে নয়, বরং ইসলামের মূল নীতিমালা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি বুঝে নিয়েছিলেন, যদি জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়ানো না হয়, তবে ইসলামের প্রকৃত শিক্ষা বিলীন হয়ে যাবে। তাই নিজেই, নিজের পরিবার, শিশু ও সন্তান, আপনজনদের নিয়ে কারবালার প্রান্তনে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই শিক্ষা মুসলমানদের জন্য চিরকাল প্রাসঙ্গিক। সত্যের পক্ষে দাঁড়াতে কখনো ভয় করা উচিত নয়। আল্লাহ মুহররম মাসকে হারাম করেছেন মূলত মানুষকে যুদ্ধবিরতি দিয়ে ইবাদত, আত্মশুদ্ধি ও সংশোধনের সময় দিতে। যেমন একজন কৃষক জমিতে বীজ বপনের পর কিছু সময় জমিকে বিশ্রাম দেয় তার ফলনও ভালো করতে, ঠিক তেমনি এই হারাম মাসগুলো মানুষের আত্মার জন্য একরকম বিশ্রাম ও পরিশুদ্ধির সময়। এ সময় মানুষ যেন ব্যস্ততা ও হিংস্রতা থেকে বের হয়ে কিছু সময় নিজের মধ্যে ফিরে আসে, নিজের গুনাহ, অহংকার, ঈর্ষা, দুর্নীতি ও কুফরি মনোভাব ইত্যাদি চিন্তা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। মুহররম মাস মানুষকে সুযোগ দেয় নতুনভাবে শুরু করার, নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার, নিজের জীবনের পথ ও উদ্দেশ্য নিয়ে আবার চিন্তা করার। আশুরার দিন রোজার গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। যদিও এটি ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য, তবুও এই রোজা রাখা আমাদের আত্মশুদ্ধির পক্ষে একটি মহান ধাপ। মুহররম মাসে নফল রোজা রাখা, দান সদকা করা, কুরআন তেলাওয়াত ও ইস্তেগফার পড়া যেমন অনেক বেশি ফজিলতপূর্ণ, ঠিক তেমনি এ মাসে কোনো ধরনের গুনাহ করলে তার শাস্তিও বেড়ে যায়, কারণ এই সময়কে আল্লাহ নিজেই পবিত্র করে রেখেছেন।
অনেক মানুষ আশুরা উপলক্ষে শুধুমাত্র মাতম করা বা নিজ শরীর আঘাত করে শোক প্রকাশের মুহররমের মূল বার্তা মনে করেন, কিন্তু ইসলাম সে শিক্ষাকে উৎসাহ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখ প্রকাশক অন্তরের মধ্যে, চোখে অশ্রু আসতে পারে, কিন্তু শরীরে আঘাত করা, মাতম করা, চিৎকার করা, হায় হায় করা এসব জাহিলিয়াতের অংশ এবং ইসলাম এতে অনুমতি দেয় না। ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহি এর আত্মত্যাগ আমাদের বলে গেছে, আল্লাহর রাস্তায় কষ্টকে আলিঙ্গন করা, অন্যায়ের মুখে নির্ভীক থাকা এবং সত্যের জন্য জীবন উৎসর্গ করাই আমাদের প্রকৃত ইবাদত। আল্লাহ যখন মুহররমকে হারাম করেছেন, তিনি মূলত আমাদের সুযোগ দিয়েছেন নিজেকে রক্ষা করার, অন্যায় থেকে দূরে থাকার এবং তওবার মাধ্যমে জীবন পরিবর্তনের। অনেকেই বলে থাকেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার ক্ষমা হবে না। কিন্তু মুহররমের মতো হারাম মাসগুলোই প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে শুধরে নেওয়ার জন্য বারবার সুযোগ দেন। এই মাস ইবাদতের দরজা আরো প্রশস্ত হয়ে যায়, আর সেই সুযোগ কাজে লাগানোই প্রকৃত মুমিনদের কাজ। যদি কেউ চায়, সে এই মাসে পুরনো জীবন থেকে বেরিয়ে এসে নতুন ভাবে জীবন শুরু করতে পারে, তওবা করে সৎ পথে ফিরে গিয়ে নেক আমলের অভ্যাস গড়ে তোলা। সামাজিক ভাবেও হারাম মাসগুলো গুরুত্বপূর্ণ অনেক। এগুলো সমাজে যুদ্ধ ও সহিংসতা কমায়, মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ দেয়। মুহররম মাস মুসলিম উম্মাহকে ঐক্যের কথা বলে, আত্মত্যাগের কথা বলে, সহিষ্ণুতার কথা বলে। শুধু ইতিহাস নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। সুতরাং মুহররমের হারাম হওয়ার পেছনে মূলত দুটি দিক রয়েছে। একদিকে এটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা ও ব্যস্ত জীবন থেকে বিরত হয়ে চিন্তা দূর করার সুযোগ, অন্যদিকে এটি আত্মশুদ্ধি, তওবা ও আত্মত্যাগ ও ইবাদতের জন্য বিশেষ সুযোগ। ইসলামে এই সময়ের পবিত্রতা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং পুরো সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করার একটি পবিত্র উপায়। কারবালা আমাদের বলে গেছে, ক্ষমতার জন্য নয়, বরং নীতিতে বড় হও, দলে নয়, বরং সত্যের পক্ষে থাকো। মুহররমের শিক্ষা আমাদের অন্তরে যদি গেঁথে যায়, তবে আমরা শুধু একজন ভালো মানুষই হব না, বরং মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।